এই ডেককাণ্ডে জড়িত। বাঘের বাচ্চা সরওয়ার আলম তার ডিসিশন কার্যক্ষেত্রে ফিল্ডে গিয়ে বাস্তবায়ন করে গেছেন। কষ্টে আছি। এই সিলেটে, এই আধ্যাত্মিক রাজধানীতে আমাদের আকাঙ্ক্ষিত একজন ডিসি পেয়েছিলাম সরওয়ার আলম। তার মাধ্যমে আমরা এই সম্পূর্ণ অপকর্ম বন্ধ করার মতো সাহস করেছিলেন সরওয়ার আলম। শেষ পর্যন্ত আপনারা দেখেছেন উনি যে সিদ্ধান্ত নিয়েছিলেন, আসলে সিলেটবাসী আপনারা বুঝলেন না এই সরওয়ার আলম সিলেটবাসীর জন্য কি করেছেন। 700 বছরের ইতিহাসে এই ধরনের প্রশাসনের মাধ্যমে আমরা একটা অন্যায়ের বিরুদ্ধে কাউকে দাঁড়াইতে পাই নাই। সরওয়ার আলম সাহেবকে ফিরে পেতে চাই। আমরা সবাই আবার এই ডিসি অফিসে সরওয়ার আলম সাহেবকে দেখতে চাই। আমাদের সিলেটের দুজন মন্ত্রীর কাছে খোলা আহ্বান। পুরো আন্দোলনটাই অরাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে হচ্ছে। অনেকে এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছেন, যেটা আমাদের জন্য দুঃখজনক এবং নিন্দনীয়। উনি যে শিলগালা করেছিলেন 3টা ডেগ, এই 3টা ডেগে মাত্র 2.5 দিন হিসাব করে দেখেন, এবং বৃহস্পতিবারও নয়, শুক্রবারও নয়, এই হিসাবে খুব কমই টাকা উঠেছে। এরপরেও 18 লক্ষ টাকার মতো শুধু 3টা ডেগে, আরও অনেক খাত আছে। শাহজালাল মাজারে যারা ভক্তবৃন্দ কোরআন শরীফ দেয়, সব কোরআন শরীফ যদি দরগায় থাকতো তাহলে সিলেট শহর থেকে বড় একটা গুদামের প্রয়োজন হইত। ঠিক এইভাবে সিলেটে যে মাজারে যে চান্দোয়া দেওয়া হয়, যে শামিয়ানা দেওয়া হয়, এগুলা হিসাব করলে তো অনেক কিছু। যাই হোক, কথা হইল বাঘের বাচ্চা সরওয়ার আলম তার ডিসিশন কার্যক্ষেত্রে ফিল্ডে গিয়ে বাস্তবায়ন করে গেছেন। আমাদের দায়িত্ব, আমরা যদি সত্যিকার ভাবে শাহজালাল মজরুদ্দিন রহমতুল্লাহ আলাইহির উত্তরসূরি হই, তাহলে এখন থেকে আমাদের দায়িত্ব দরগাতে যত টাকা উঠবে স্বচ্ছ হিসাবের মাধ্যমে জাতির সামনে প্রকাশ করতে হবে। আমাদের জেলা প্রশাসক সরওয়ার আলম মহোদয়, ওনাকে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক বদলি করা হয়েছে। অবশ্যই কোনো তদবিরের মাধ্যমে, আমরা গতকালকে পত্রিকায় দেখতে পেয়েছি শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ডেগে হাত দেওয়ায় কপাল পুড়ল ডিসির। আমরা আসলে খুবই আশ্চর্য হলাম। 700 বছরের একটি অনৈতিক বিষয় ডিসি সরওয়ার আলম সাহেবের মাধ্যমে সিলেট তথা বাংলাদেশের মানুষ জানতে পেরেছে। এই বিষয়কে যারা, এই বিষয়ের বিপক্ষে যারা কাজ করছেন বা ডিসি মহোদয়কে যারা বদলি করিয়েছেন, তাদের প্রতি অনুরোধ, আমরা এটা জানি আপনারা সব ধরনের অনৈতিক এবং শাহজালাল রহমতুল্লাহ আলাইহির এই ডেককাণ্ডে জড়িত, নতুবা এ ধরনের কোনো তৎপরতা আপনারা করতেন না। কষ্টে আছি। আমাদের সিলেটের 2জন মন্ত্রী আছেন, আমাদের 2জন পূর্ণমন্ত্রী, এবং এই 2জন মন্ত্রী থাকা সত্ত্বেও কিভাবে সিলেটের ডিসি মহোদয়কে বদলি করা হলো, এটা আমাদের জন্য দুঃখজনক। ওনারা যদি আবার চান, আমাদের পূর্ণমন্ত্রী যারা আছেন, ওনারা যদি চান যে সিলেটের এই 10 মাসের উন্নয়নের যে ধারাবাহিকতা ডিসি সরওয়ার আলম সাহেব ধরে রেখেছিলেন, তা যদি আবার ধারাবাহিকভাবে এই সিলেটে আবার চলবে, এবং ওনারা সেই চলবে শব্দটাকে যদি পুনরুদ্ধার করতে চান, আমরা আশা করি ওনাকে আবার আমাদের সিলেটের জেলা প্রশাসক হিসাবে আমরা আবার ফিরে পাবো।